আজকে পাথারকান্দি প্রতাপগড় থেকে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ইয়ং ব্রিগেডের তরফ থেকে আসাম এবং মিজোরাম সীমান্তে যে কনফ্লিক্টটা চলছে তার উপর একটা শান্তি শৃঙ্খলায় কোভিডের প্রোটোকল মেনে আমরা একটা প্রটেস্ট র্যালি বাহির করেছি। আমরা এখানে শুনব বিএমওয়াইবির প্রেসিডেন্ট বিশ্বজিৎ সিংহর থেকে এর সম্বন্ধে উনি কি বক্তব্য রাখেন আমরা জানতে চেষ্টা করব। বিশ্বজিৎ দাদা, আপনি বলেন এই সম্বন্ধে। ব্যাপারটা দেখুন, এটি কোনো ইন্টারন্যাশনাল লড়াই নয় যে হাতিয়ার নিয়ে এরকম আমাদের আসামবাসীদের, আসামের সুরক্ষায় যারা আসাম পুলিশ ছিল ওনাদের উপর এরকম আক্রমণ করা হলো, ইভেন হাতিয়ার নিয়ে, আগ্নেয়াস্ত্র নিয়ে। তো এটা তো আন্তর্জাতিক পর্যায়ে যখন হয় তখন এটা মানানসই, কিন্তু ইন্টার স্টেটে এ ধরনের আমরা আজ অবধি দেখিনি। ভারতবর্ষের বুকে এই প্রথমবার। হয়তো কাশ্মীর যে সময় আলাদা ছিল, আলাদা হওয়ার জন্য যারা চলছিল এক সময়, আজকে দিনে আবার দেখছি মিজোরামের এই অবস্থা, একই অবস্থা। তাই এ বিষয়ে আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে আবেদন, যাতে ভারতবর্ষকে আবার বিচ্ছিন্ন করার যে রাজনীতি চলছে বা যে উশৃঙ্খলা চলছে মিজোদের কর্তৃক, যে আসাম পুলিশের উপর প্রাণঘাতী হামলা, 6 জন আমাদের পুলিশ জওয়ান, আসাম পুলিশ জওয়ান নিহত হয়েছেন, তারপর 60 পুলিশকর্মী এখনও অবধি চিকিৎসাধীন। তাই আমরা খুবই দুঃখিত। এ ধরনের মানসিকতা, মিজোদের এই যে বর্বর আক্রমণ যেটা, সেটি আমরা মেনে নিতে পারছি না। তাই আজকের দিনে এই প্রতিবাদ মিছিল, আমরা সেই মিজোদের বর্বর আক্রমণের প্রতিবাদে আমরা বিষ্ণুপ্রিয়া মণিপুর ইয়ং ব্রিগেড, আমরা আসামবাসীদের সাথে আছি, ভারতবর্ষের সাথে আছি, আসাম পুলিশের সাথে আছি। শহীদ পরিবারদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি। ওনাদের পরিবার যে এই লস, ইরিপেয়ারেবল লস আমরা রিপেয়ার করতে পারবো না, কিন্তু ওনাদের মানসিক স্থিতিতে যেন শান্তি আনতে পারি এই কামনায়। এবং যারা গুলিবিদ্ধ হয়েছেন আমাদের পুলিশ বাহিনীদের যে জওয়ানরা, ওনাদের অতি শীঘ্র, অতি দ্রুত কামনা আমরা করছি আমরা বিষ্ণুপ্রিয়া মণিপুর ইয়ং ব্রিগেডের পক্ষ থেকে। তো আজকের দিনে আমরা পাথারকান্দি এই অঞ্চলে পাবলিক যারা এখানে আছেন সবাই আমাদের সাপোর্ট দিচ্ছেন এই ধরনের মিছিলের জন্য। আমরা শান্তিতে কোভিড প্রোটোকল মেনে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে আমরা আজকের এই মিছিলটা করছি। এটা কোনো কারো বিপক্ষে নয়, সপক্ষে নয়। আমরা শুধু চাই যে ভারতবর্ষের যে সার্বভৌমত্ব সর্বদা যেন রক্ষা পায়, এবং এই ধরনের ইন্টারস্টেট যে ব্যাপারটা এসেছে সেটার পুঙ্খানুপুঙ্খ বিচার হওয়া উচিত। কারণ এ ধরনের আজ অবধি আমরা দেখিনি ভারতবর্ষের বুকে। কাশ্মীর যখন ছিল তখন সেই অবস্থাটি আজ পর্যন্ত মোদী সরকারের হস্তক্ষেপে সেটি খুব শান্তিতে চলছে। তাহলে আজকে দিন হঠাৎ করে মিজোদের এরকম ব্যবহার কেন? তাই আসাম সরকারের কাছে, আমাদের চিফ মিনিস্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাজির কাছে আমাদের প্রার্থনা যে আসামের এই শান্তি যেন চিরদিন অক্ষুণ্ণ থাকে, এবং মিজোরামের সহিত যে কনফ্লিকশন আসে সেটি যেন অতি সত্বর সেটা সুরাহা করা হয়, এবং পিএম আমাদের নরেন্দ্র মোদীজির হস্তক্ষেপে এটি অতি শীঘ্রই সুরাহা পাবে, সেটাও আমরা আশাবাদী। তবে আজকের দিনে আমাদের এই যে প্রতিবাদ মিছিল, সেটি মিজোরামের সীমান্তে লাইলাপুরে যে ঘটনা ঘটেছিল সেটির প্রতিবাদে আজকের এই মিছিল। ধন্যবাদ দাদা। দাদার কথাটুকু শুনে বুঝতে পারলাম আমরা ভারতবর্ষ একটা শান্তিপ্রিয় দেশ। আমরা আশা করি আমাদের দেশ সর্বদাই শান্তিতে থাকে। এই কথাটুকু নিয়ে আমি আসব আমাদের দাদা রিঙ্কু দাদার কাছে। উনি একটা বক্তব্য রাখার জন্য আমি ওনাকে বলছি, উনি কি বলেন এই সম্বন্ধে। রিঙ্কু দা, আপনি বলেন আপনার ভিউটা কি এর উপরে। যে আমাদের আসাম মিজোরাম সীমান্তে যে লাইলাপুরে যে ঘটনা ঘটেছে, হ্যাঁ, এই ঘটনাকে আমরা বিএমআইয়ের পক্ষ থেকে তীব্র ধিক্কার জানাই, যাতে ভবিষ্যতে এরকম আরও ঘটনা না ঘটে সেই দিকে দৃষ্টি রাখার জন্য আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তথা কেন্দ্রীয় গৃহমন্ত্রী ও আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের বিএমআইবির পক্ষ থেকে অনুরোধ, যাতে এই সীমান্ত নিয়ে খেলাধুলা, আসামের সীমান্ত নিয়ে খেলাধুলা যে চলছে তার চারদিক থেকে আসামের সীমান্তে যেমন মেঘালয় থেকে আগ্রাসন হচ্ছে, নাগাল্যান্ড থেকে আগ্রাসন, মিজোরাম থেকে আগ্রাসন, অরুণাচল প্রদেশ থেকেও আগ্রাসন হচ্ছে। এই আগ্রাসনটা যাতে অতি সত্বর বন্ধ করা হয়, যাতে আসামের চতুর্সীমা আমাদের
অসমীয়াদের জন্য সুরক্ষিত থাকে, ভবিষ্যতে যাতে এই সীমা নিয়ে আর বিবাদ না হয়। এই বিবাদের ফলে আমাদের ৬০ জন বীর শহীদ হয়েছেন এবং আরও ৪৫ জনের মতো জখম হয়েছে। যাতে এই ঘটনাগুলো ভবিষ্যতে না ঘটে, আসাম, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, এই নর্থ ইস্টের যেগুলো রাজ্য আছে, মণিপুর তথা সবগুলো আমরা যাতে একে অন্যের সুখ সুবিধা দেখে ভবিষ্যতে থাকি, এই কামনা করে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ দাদা। দাদার কথাটুকু শুনে বুঝতে পারলাম এই আমাদের অঞ্চলে আসামে কিভাবে পরপার্শ্বী যে স্টেটগুলো আছে ওনা কিভাবে আমাদের সীমান্তে খেলা করছে। আমরা চাই সেইগুলি সব কিছু ঠিক হয়ে থাকুক, শান্তিতে সব কিছু ঠিক হোক। এই নিয়ে এবার আমি আছি আমাদের পঙ্কজদার তরফ থেকে আমি জানতে চাবো কি ওনার এখানে অপিনিয়নটা কি এই যে কনফ্লিকশনের উপরে। দাদা আপনি বলেন। আসাম এবং মিজোরাম স্বাধীন ভারতবর্ষের দুইটি অঙ্গরাজ্য, একই সংবিধানের অন্তর্ভুক্ত, একই মায়ের সন্তান হয়ে পার্শ্ববর্তী রাজ্যের পুলিশের উপর যে বর্বর নৃশংস হত্যাকাণ্ড, এটার আমরা তীব্র ভাষায় নিন্দা জানাই। জঘন্য এই ঘটনার জন্য আমরা পরোক্ষে মিজোরাম সরকারকে দায়ী করব। আমরা এই ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষ দোষীদের উপযুক্ত শাস্তি প্রদানের জন্য মিজোরাম সরকারের কাছে প্রথমে আবেদন জানাচ্ছি এবং তৎসঙ্গে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ কামনা করছি, যাতে দুইটা পাশাপাশি অঙ্গরাজ্য ওনাদের এক টেবিলে বসিয়ে সামনাসামনি বসিয়ে বার্তালাপের মাধ্যমে সীমান্ত সমস্যার সমাধান হয়, যাতে এখানে আর কোনো রক্তক্ষয়ী কোনো অভিযান কোনো পক্ষ কারোর উপরে না চালায়। এই আবেদন রাখছি কেন্দ্রীয় সরকার, আশা করি মোদিজির নেতৃত্বে মোদিজির সরকার এটাকে গুরুত্ব দিয়ে এটা সমাধান করবেন। তৎসঙ্গে উক্ত নৃশংস ঘটনায়, হত্যাকাণ্ডে আমরা যারা নিহত হয়েছেন ওনাদের পরিবারের প্রতি সমবেদনা এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। ধন্যবাদ। জয় হিন্দ, ভারত মাতা কি জয়, জয় আয় অসম। জয় আয় অসম। দাদাই খুবই সুন্দর একটা কথা বলে গেলেন। আমরা চাইব মোদী সরকার এই বিষয়ে অতি সত্ত্বে তাড়াতাড়ি এই বিষয়ে উনি উনার ইন্টেনশনটুকু, উনার যে ন্যায়টুকু এই রাজ্যগুলোতে আনার জন্য উনি এই শান্তিপ্রিয় দেশগুলোতে শান্তি আবার ফেরার জন্য আমরা আহ্বান করব। যত শীঘ্রই হয় সেই শীঘ্রই উনি এই কাজটুকু ঠিক করে নেয়। এবার আমি আসব আমাদের বিএমওয়াইবির মেম্বার, পুরনো মেম্বার নলিনদার কাছ থেকে আমরা কিছু শোনার আমার আহ্বান থাকলো। নলিনদা আপনি কিছু বলেন। আমি একটু এছামিছে বলি। হ্যাঁ নিশ্চয় আপনি বলি। হ্যাঁ আমরা প্ৰথম কথা হ'ল আমাৰ অসম এণ্ড মিজোৰামৰ যিটো লেণ্ড ডিছপুটৰ যিটো প্ৰব্লেমটো ক্ৰিয়েট হৈছে সেইটোক লৈ বহুত আমাৰ আমি ইমান দুখিত, যাতে মানে আমাৰ সীমা আমি ভাৰতৰ মাজত আছোঁ। এই ভাৰতৰ মাজত আমি যিটো 7 চিষ্টাৰ নৰ্থ ইষ্ট আমি ইমান মৰমত আমি একেটা ভাই ভনী সেইটো বুলি আমি ভাবোঁ। তো এতিয়া কথাটো হ'ল কি, যিটো আমাৰ পুলিচ পাৰ্চনেল তাত 6জনকৈ মানুহ নিহত হ'ল আৰু কেইবাটাও মানুহ আহত হৈছে, তাৰ প্ৰতি আমি বহুত দুখ। এতিয়া মিজোৰাম চৰকাৰক আমিতো আহ্বান জনাইছোঁ, ইমান চিভিলিয়েন্সৰ মানুহৰ লগত ইমান আৰ্মছ লাইচেঞ্চ দিয়া আৰু চিভিলিয়েন্স মানুহ এনেকুৱা মিছ ইউজ কৰি পেলাই ফায়াৰিং কৰা, এইটো বহুত দুখৰ কথা। যাতে আগলৈ এনেকুৱা কাম হ'ব নালাগে। এতিয়া আমি আশা ৰাখিছোঁ যাতে আমাৰ দুইটা ষ্টেট আৰু ভালকৈ মিলাপ হৈ আগলৈ ভাল ৰাস্তা এটা চিন্তাধাৰণা এটা লৈ মেলি চলিব লাগে। মই সেইটো লৈ মোৰ বক্তব্যটো বন্ধ কৰিলোঁ। ধন্যবাদ নলিনদা, আপুনি খুবেই এটা ভাল কথা ক'লে। আপুনি আমাৰ যোনটো বৰাক ভেলী আৰু ব্ৰহ্মপুত্ৰ ভেলী দুয়োটাই আপোনাৰ আমাৰ অসমৰ মানুহ হয়, আমি মানুহ ছেইম। আমি ব্ৰহ্মপুত্ৰ ভেলী আৰু বৰাক ভেলীৰ মানুহ, আমি একে অসমৰে মানুহ। আমি নিশ্চয় আমাৰ যদি অসম পুলিচৰ ওপৰত কোনো কিবা আহে নিশ্চয় আমি সেইবিলাক প্ৰতিবাদ কৰিম। আমি শান্তিপ্ৰিয় দেশ, আমি শান্তিটো চাই
এই বুলি আমি ইয়াত আমাৰ লাইভ ছেশ্যনটো শেষ কৰিলোঁ। জয় আই অসম।